এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কিচেন। আজকে আমি আপনাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, কাসুরি মেথি চিকেন, যেটা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2 চামচ নুন। আপনারা নিজের টেস্ট বুঝে নুনটা দেবেন। তারপর দেব হলুদ গুঁড়ো 1 চামচ। এই রেসিপিটাতে হলুদ গুঁড়ো একটু কমই দিলে হয়। তারপর দেব ধনে গুঁড়ো 2 চামচ। আর দেব জিরে গুঁড়ো 1 চামচ। তারপর দিব লঙ্কার গুঁড়ো 2 চামচ। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। আমাদের বাড়িতে একটু ঝাল খাই, তাই আমি 2 চামচ দিয়েছি। তারপর দিয়ে দেব টক দই 2 চামচ। আর দেব আদা রসুনের পেস্ট 2 চামচ। এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 8 ঘন্টার মতন ঢেকে রেখে দেব। আপনাদের কাছে হাতে সময় থাকলে তাহলে 8 ঘন্টা রেখে দিতে পারেন, নাহলে 10-15 মিনিট রাখলেও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমি সাথে সাথেও মেখে বসিয়ে দিই, এতে টেস্ট একই আসে, কোনো অসুবিধা হয় না। এবারে ঢেকে এটাকে রেখে দিচ্ছি। এবার আমি বাকি উপকরণগুলো বলে দিচ্ছি। এটা হলো কাজু পেস্ট 1 বাটি নিয়েছি, আর নিয়েছি আমি কাসুরি মেথি, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর 4-5টা রসুন থেতো করে নিয়েছি, আর আপনার 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ছোট্ট সাইজের টমেটো কেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার কড়াই গ্যাসে চাপিয়ে নিয়েছি। এইবার কড়াইতে 5-6 চামচের মতন তেল দিয়ে দিব। সাদা তেল ব্যবহার করবেন এই রান্নাতে, তাতে টেস্টটা ভালো হয়। তেলটা গরম হয়ে আসছে। এবার তার মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। তেজপাতা, 2-3টা এলাচ, গোটা এলাচ, আর ডালচিনি। এটাকে একটু ভেজে তারপর এর মধ্যে আমি থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে
পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি জন্য নুন একটু দিয়েছি তার মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে ভালো করে একটু ভেজে দিচ্ছি। টমেটোটা একটু গলে আসলে টমেটোটা একটু গলে আসছে, তারপর ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এটাকে আমি ঢেকে দিব। আবার ঢাকনাটা তুলে চিকেনটাকে আরো নাড়াচাড়া করছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এই চিকেনটাকে কষানোর পরে আপনি জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জায়গাটার ভিডিও ক্লিপস ডিলিট হয়ে যাওয়াতে আমি দেখাতে পারিনি যে চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসছে কি কি দিয়েছি। তবে আমি মুখে বলে দিচ্ছি, যখন চিকেনটা সিদ্ধ হয়ে আসবে তখন আপনি কাজু পেস্টটা দিয়ে দেবেন, আর দেবেন এই কারিটার চিকেন কারিটার মেইন ইনগ্রেডিয়েন্টস গুঁড়ো করে রাখা কসুরি মেথি দিয়ে দেবেন। দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিটের মতন ঢেকে এবার ঢাকনাটাকে তুলে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কড়াইটাকে ঢেকে গ্যাসটাকে আমি অফ করে দেব। এবার আমার কাসুরি মেথি চিকেন রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে চিকেনটা, খেতেও খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট বক্সে আপনি গিয়ে কমেন্ট করে দিবেন প্লিজ। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।